হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কলই শাক ভাজি। আমার বাগানে আমি কিছু কলই শাক বুনেছিলাম, সেখান থেকে আমি শাক ছেড়ে নিচ্ছি। কলই শাকের এই আগাটুকু নিতে হয়। আমাদের এলাকায় এটাকে কলই শাক নামে চিনি, আপনাদের এলাকায় এটাকে কোন নামে ডাকে, এই শাকটার নাম কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শাকগুলো ছেঁড়া হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে কেটে নিব। এখানে আমাকে সাহায্য করছে আমাদের যে রান্না করে সেই আপু। সে খুব ভালোভাবে কলই শাকগুলো গুছিয়ে নিচ্ছে। এবার একটা বটিতে শাকগুলো দুই ভাগ করে নিল। এবার খুব সুন্দর করে কুচি কুচি করে শাকগুলো কেটে নিচ্ছে। আর এখানে আমি শাকগুলো কাটার সময় মাঝখানে কাঁচামরিচ দিয়েছি, যাতে শাক এবং কাঁচামরিচ একসাথে কাটা হয়ে যায়। এভাবে খুব সুন্দর করে শাকগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর শুকনা মরিচটা হচ্ছে কলই শাকের মাস্ট একটা আইটেম। শুকনা মরিচটা না দিলে কলই শাকে খুব ভালো ঘ্রাণ হয় না, খেতে ভালোও লাগে না। এবার কড়াইতে আমি আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা কুচি দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় শাক খেলে পেটে ব্যথা হয়, তো আদা কুচিটা দেওয়ার ফলে কলই শাক খেলে পেটে ব্যথা হয় না। এখানে পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। আর এই শাকটার একটা মজার ব্যাপার হচ্ছে এই শাক রান্না করাতে কোনো পানি দেওয়া লাগে না। শাকগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার পরে শাকটা খুব ভালোভাবে নরম হয়ে আসা শুরু করবে। আর এই শাকটা রান্নার সময় একদম অনবরত এটা নেড়ে রাখতে হবে, আর কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকলেই এটার কালারটা চেঞ্জ হয়ে আসে। এই শাকটা রান্নার সময় যদি আমরা এটাকে ঢেকে দেই বা নাড়াচাড়া না করি, তাহলে এটা লালচে রং হয়ে যায় এবং খেতে ভালো লাগে না, একটা অন্যরকম স্মেল আসে। এখানে আমার শাকগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই শাকটা রান্নার সময় শাকটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তখন আপনারা কি করবেন, হাতে সামান্য পানি নিয়ে সেটা ছিটিয়ে ছিটিয়ে দিবেন, তাতেই এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দেখে নিলাম যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা এবং লবণ হয়েছে কিনা। আমার শাকগুলো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ, যেটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর শাকের মধ্যে যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে, তাই ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার আমার শাকটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর দেখেন কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে। আমার শাকগুলো প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। শীতের সময় এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আপনাদের এলাকায় এটা কিভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।